অ্যাকচুয়ালি এরা কি খেলতে এসেছিল নাকি খেলা দেখতে এসেছিল মোহনবাগানের? মানে আমার তো পার্সোনালি দেখে মনে হলো যে সাউথ ইউনাইটেড মোহনবাগানের খেলাটা দেখতে এসেছিল। দে আর এনজয়িং মোহনবাগান পারফরমেন্স। আমরা যারা মোহনবাগান ফ্যান্স আছি না, না না ভাই, আমরা ততটা লাকি না যতটা লাকি ছিল সাউথ ইউনাইটেডের প্লেয়ার্সরা। আমরা কতটা এন্টারটেন হয়েছি। আমরা টিভি থেকে দেখেছি, কেউ কেউ ফোন থেকে দেখেছি, কেউ ল্যাপটপ থেকে দেখেছি, কেউ স্টেডিয়ামে গিয়ে মোহনবাগানের ক্রেজি পারফরমেন্সটা, দুর্ধর্ষ ডিসপ্লেটা আমরা কিন্তু এনজয় করেছি। বাট সাউথ ইউনাইটেড এফসির প্লেয়ার্সরা সবথেকে বেস্ট ভিউ, সবথেকে বেস্ট অ্যাঙ্গেল, সবথেকে ক্লোজ ভিউ কিন্তু তারাই পেয়েছে ভাই। অ্যান্ড তাদেরকে দেখে বোঝাই যাচ্ছিল দে আর এনজয়িং মোহনবাগান পারফরমেন্স। যে কী গোল দিল মোহনবাগান, কী সুন্দর চান্স ক্রিয়েট করছে মোহনবাগান, কী সুন্দর কেমিস্ট্রি মোহনবাগান প্লেয়ার্সদের মধ্যে, কী সুন্দর ট্যাকটিক্স দিলামপ্রিস প্যানাজিওটিসের। লেজিট দে আর এনজয়িং মোহনবাগান পারফরমেন্স। তুমি যদি ম্যাচটা খুব ভালোভাবে দেখে থাকো, তুমি আমার কথার সাথে এগ্রি করতে বাধ্য। অ্যান্ড যেরকমভাবে স্পেস দিচ্ছিল মোহনবাগান প্লেয়ার্সদেরকে বক্সের মধ্যে, গড়ের মাঠের মতো স্পেস, মানে আলভার্টো রদ্রিগেজকে ফ্রি ছেড়ে দিয়েছে কর্নারে, রাহুল বেকেকে ফ্রি ছেড়ে দিয়েছে ভাই, ক্রস আসছে রাহুল বেকে ফ্রি। মানে যে কটা ইনবিহাইন্ড মোহনবাগান মেরেছে বক্সের মধ্যে প্রত্যেকটা ভাই ফ্রি, প্রত্যেকটা ফ্রি। ভাগ্য ভালো সাউথ ইউনাইটেড মাত্র 8টা খেয়েছে। কতটা ফানি ব্যাপার না যে 8টা গোল খাওয়ার পরেও সাউথ ইউনাইটেডকে বলছি খুব ভাগ্যবান, মাত্র 8টা খেয়েছে। কেন বলছি? বিকজ মোহনবাগান মিনিমাম আরও 5-6টা গোল মারতে পারতো, মিনিমাম। আই এম নট ইভেন কিডিং। মানে মানবীরের হ্যাট্রিক কমপ্লিট করার জন্য ওখানে তো মোহনবাগান 2 থেকে 3টে গোল শট। মানবীরের থেকে বেটার অ্যাঙ্গেল আছে লিস্টন ক্লস ও ড্রাজিচ, বাট না, মানবীরের হ্যাট্রিক কমপ্লিট করাতে হবে। সিরিয়াসলি বলছি, মানবীরের জন্য ওখানে 2-3টে গোল শট, অ্যান্ড তার উপর ভাই 3-4টে মোহনবাগান বার পোস্টে মেরেছে। 8টা তো গোল মেরেছে। আমার এই ম্যাচে রেকর্ড করেছে মোহনবাগান, সব থেকে হায়েস্ট বার পোস্টে মেরেছে ডুয়ান কাপের হিস্ট্রিতে। আলবার্টোর একটা লং রেঞ্জে ছিল, ওটা গোল হয়ে গেলে ভাই এবারে ডুয়ান কাপের বেস্ট গোল হতো। একটা সাহালের লং রেঞ্জে ছিল, সেটাও বার পোস্ট লাগে। সালে আরও একটা শট কিন্তু বার পোস্ট লাগে। এখনই তোমার 3টে মনে পড়ে গেল। এখনও মেবি 1-2টো বার পোস্ট লাগে, মানে মিনিমাম আমার 4-5টা বার পোস্টে মেরেছে মোহনবাগান এই ম্যাচে ভাই। ভাগ্য ভালো সাউথ ইউনাইটেড এফসি, তারা খুবই খুবই লাকি ভাই। একদিকে মোহনবাগান এই ক্রেজি ডিসপ্লেটা তারা সব থেকে বেস্ট ভিউ থেকে এনজয় করেছে, তারপর ভাই বার পোস্টেও লেগেছে মোহনবাগানের অনেক শট, নাহলে কিন্তু আরও বাজেভাবে থ্র্যাশ হতো, আরও বাজেভাবে ডিস্ট্রয় হতো সাউথ ইউনাইটেড এফসি, মানতে কিন্তু হবে। অ্যান্ড সাউথ ইউনাইটেড দে আর লুকিং ক্লুলেস, দে ডোন্ট নো হাউ টু ডিফেন্ড। প্রত্যেকবার মোহনবাগান প্লেয়ার্সরা ফ্রি, প্রত্যেক অ্যাটাকে মনে হচ্ছে মোহনবাগান গোল করে দিয়ে বেরিয়ে আসবে। একমাত্র দীপক টাঙ্গি, যাকে খুবই এভারেজ রেখেছে, বাদবাকি প্রত্যেকটা প্লেয়ার কিন্তু মোহনবাগানে স্টেপ আপ করেছে। সাহালের কথা বলো, হি ওয়াজ ফ্যান্টাস্টিক। মানবীর অফকোর্স ভাই হ্যাট্রিক কমপ্লিট করেছে, ফার্স্ট হ্যাট্রিক তার। অ্যান্ড ডুরান্ড কাপেও তার ফার্স্ট ব্রেসও ছিল, ফার্স্ট হ্যাট্রিকও কিন্তু এই ম্যাচে আসলো হচ্ছে মানবীরের পা থেকে। অ্যান্ড যেটা সব থেকে মেন ব্যাপার, সেকেন্ড হাফে এসে লাস্ট মোমেন্টে সুহেল আহমেদ ভাট দে দানাদান ভাট কিন্তু হিস করা ব্রেস ভাই, 90 মিনিটের পর দুটো কিন্তু গোল করলো সুহেল আহমেদ ভাট। আই এম হ্যাপি ফর সুহেল ভাই। এই প্লেয়ারটাকে আমি দেখতে চাই আরও বেশি গেম টাইম দিক দিলামপ্রিস প্যানাজিওটিস ভাই। এই প্লেয়ারটার কাছে কিন্তু পোটেনশিয়াল আছে। এই ম্যাচে কিন্তু যতটুকু সময় পেয়েছে সে কিন্তু নিজেকে প্রুভ করেছে। লিস্টন আরও বেটার করতে হবে ভাই। লিস্টন অনেক বেশি এক্সট্রা করে দিচ্ছে, এটা দরকার নেই। যখন পাস দরকার পাস দিচ্ছে না, যখন শট মারা দরকার শট নিচ্ছে না লিস্টন। আই ডোন্ট নো ভাই, আই ডোন্ট লাইক হিজ প্লেইং স্টাইল অ্যাট অল। অনেক বেশি প্রেডিক্টেবল লাগছে লিস্টন ক্লসকে, অ্যান্ড যেটা এর আগে সিনেমায় বলেছি। বাট সাহাল লুকিং ভেরি শার্প। আলবার্টো হি ইজ দ্য মেন গাই ডিফেন্সে, যে গেমটাকে লিড করছে, লং রেঞ্জে নিচ্ছে। অ্যান্ড একটা জিনিস সব থেকে খুবই ভালো লেগেছে আমার দিলামপ্রিস প্যানাজিওটিসের, এর আগে যে মোহনবাগানের কোচগুলো ছিল তারা কিন্তু লং রেঞ্জের নিতে অত বেশি অ্যালাউ করতো না। বাট দিলামপ্রিস প্যানাজিওটিসের মেন্টালিটি কিন্তু নেক্সট লেভেলের ভাই। লং রেঞ্জার নিতে কিন্তু বলছেন বারবার, কিন্তু মোহনবাগান প্লেয়ার্সরা লং রেঞ্জার নিচ্ছে। লিস্টনের কথা বলো, সালের কথা বলো, আলবার্টোর কথা বলো, তাদের কিন্তু সেই ফ্রিডমটা দিয়েছে। এটা কিন্তু খুবই খুবই একটা পজিটিভ সাইন মোহনবাগানের জন্য, যে মোহনবাগান 3-4টে গোল করে দেওয়ার পর এরকম না ঠিক আছে এবারে পজিশন রাখি, নো, গোয়িং অল আউট ভাই। টোটাল ম্যাচে 28টা শট নিয়েছে মোহনবাগান, 12টা শট অন টার্গেট, 8টা গোল, 67% পজিশন রেখেছে মোহনবাগান। মানে বুঝতে পারছো কীরকম ধরনের ডমিনেটিং ডিসপ্লে দেখিয়েছে মোহনবাগান। অ্যান্ড যেটা মেন অল্টারনেটিভ করে খেলা হয়েছে, শুভাশিসকে ফার্স্ট হাফে লেফট ব্যাকে দেখলাম, কিছু সময় রাইট ব্যাকে কিন্তু দেখলাম সেকেন্ড হাফে ভাই। এটা খুবই খুবই ইন্টারেস্টিং ব্যাপার। অভিষেক সিং টিকচাম ওয়াজ গুড ভাই। মিডফিল্ডে থাপার কথা বলো, হি ওয়াজ ফ্যান্টাস্টিক সেকেন্ড হাফে। অভিষেক, সূর্যবংশী এসেছিল, কিয়ান এসেছিল, প্রত্যেকে কিন্তু যথেষ্ট ভালো ফুটবল খেলেছে। অ্যান্ড বিশাল কায়েত যে ফার্স্ট গেমের ডার্বিতে ভাই অনবদ্য কিছু ভাই সেভ করেছেন এই ম্যাচে। একটা সেভের কথা এখনও মনে পড়ছে, নাহলে কিন্তু মোহনবাগান এই ম্যাচটা থেকে ক্লিন শিট পেত না।
বিকজ অফ ফ্লাইং কায়েত, বিকজ অফ বাজ পাখি কায়েত আমরা কিন্তু এই ম্যাচটা থেকে ক্লিন শিট পেয়েছি। উইদাউট হিম দ্যাট ওয়াজ আ ওয়ার্ল্ড ক্লাস সেভ বাই বিশাল কায়েত, এটা কিন্তু মানতে হবে। অ্যান্ড রাইট নাও অফকোর্স মোহনবাগান টপ অফ দ্য টেবিল। যদি মোহনবাগানে কিন্তু 9 আই থিঙ্ক ওটা কিন্তু আরও ভাই 10+ হয়ে যেত যদি মোহনবাগান যদি একটু ক্লিনিক্যাল হতে পারতো। যেটাই বললাম ভাই যে মোহনবাগান 8টা গোল দেওয়ার পর তারপরেও আই ডোন্ট থিঙ্ক যে মোহনবাগান প্লেয়ার্সরা, মোহনবাগান ফ্যান্স বা মোহনবাগান হেড কোচ দিলেমপ্রিস প্যানাজিওটিস ভাই হ্যাপি হবে মোহনবাগানের আউটপুট দেখে। মোহনবাগান আরও গোল দিতে পারতো ফাইনাল থার্ডে, কিন্তু মোহনবাগান এত স্পেস পেয়েছে যে মোহনবাগানে আরও গোল দেওয়া উচিত ছিল ভাই, বাট সেটা কিন্তু মোহনবাগান দিতে পারেনি। এটা কিন্তু মোহনবাগানের অ্যাটাকারদের ফেলিয়ার, আরও কিন্তু ক্লিনিক্যাল হতে হবে। এটা সাউথ ইউনাইটেড ছিল, দ্যাটস তুমি এত বেশি স্পেস পেয়েছো, এত স্পেস এত টাইম কিন্তু বক্সের মধ্যে দেবে না অন্য কোনো টিম। তো তুমি যতটুকু টাইম পাচ্ছ, যতটুকু স্পেস পাচ্ছ, ফার্স্ট টাইম শর্ট না, ফার্স্ট টাইম ক্লিনিক্যাল হও ভাই। সেটা কিন্তু মোহনবাগানের খেলায় আজকে মিসিং ছিল। অ্যান্ড যেটা হাস্যকর ব্যাপার, 8টা গোল দেওয়ার পরে মোহনবাগানের এই ফাইনাল থার্ডের ব্যাপার নিয়ে আমরা ক্রিটিসাইজ করছি, কতটা ফানি ব্যাপার না? অ্যান্ড সিরিয়াসলি তোমরা যারা গেমটা দেখেছো তোমরা আমার সাথে এগ্রি করবে যে মোহনবাগান ফাইনাল থার্ডে কিন্তু একদমই ক্লিনিক্যাল ছিল না। অনেক বেশি বলে টাইম নিচ্ছিল, ঠিক সময় শর্ট নিচ্ছিল না, অনেক বেশি ড্রিবল করতে যাচ্ছিল, অনেক ভাই তোমরা দেখেছো ভাই মোহনবাগানের আরও কিন্তু বেটার হওয়া উচিত ছিল। আমার মনে হয় না যে কোনো প্লেয়ারের পার্সোনাল হ্যাট্রিকের জন্য বা পার্সোনাল কোনো মাইলস্টোনের জন্য ভাই মোহনবাগানের যাওয়া উচিত ছিল এই ম্যাচে ভাই। যদি না যেত তারপরে মনে হয় মানবীর হ্যাট্রিক করে দিত ভাই। মানবীর হ্যাট্রিকটা দুর্দর্শ হ্যাট্রিক, কুডোস টু মানবীর, কংগ্রাচুলেশন টু মানবীর। বাট আমার যেটা সব থেকে বাইরে লেগেছে, মানবীরের হ্যাট্রিকের জন্য আরও বেটার জায়গায় প্লেয়ার দাঁড়িয়েছে, বেটার পজিশন আছে, বাট তারপরে মানবীরকে টার্গেট ম্যান বানানো হয়েছে, মানবীর হ্যাট্রিকটা কমপ্লিট করতে হবে। এটা কিন্তু খুব বাজে একটা ডিসিশন ছিল মোহনবাগান। আই ডোন্ট নো এটা কোচের সাইড থেকে কোনো কিছু ইনস্ট্রাকশন ছিল কিনা, নাকি প্লেয়ার নিজেদের মধ্যে যে মানবীর হ্যাট্রিকটা কমপ্লিট করি, বাট এটা কিন্তু আমার কোনো প্রকারে পজিটিভ লাগেনি। এটা একটা টিমের কখনো এই ধরনের মেন্টালিটি হওয়া উচিত। আই নো ভাই ইটস সাউথ ইউনাইটেড, আমরা আরামসে জিতছি, বাট তারপরে আর একটা প্লেয়ার বেটার পজিশনে আছে, তাকে তুমি পাস না দিয়ে মানবীরকে দিচ্ছ, দ্যাটস নট গুড অ্যাট অল। বাট আমি সব থেকে হ্যাপি সিরিয়াসলি স্পিকিং সোহেল ভাটকে নিয়ে, নট ইভেন কিডিং। অ্যান্ড ড্রাজিচ ভাই, লেটস টক অ্যাবাউট ড্রাজিচ ভাই, হোয়াট আর সাইনিং। মানে ড্রাজিচ আসায় মোহনবাগানের অ্যাটাকে যে ফ্লুইডিটি, যে ফাংশন, আরও ভ্যারাইটি কিন্তু বেড়ে গেছে। মোহনবাগান আরও বেশি ফাংশনাল লাগছে, আরও বেশি মোহনবাগান নিজেদেরকে এক্সপ্লয়েট করতে পারছে, আরও বেশি ডাইমেনশন নিয়ে আসছে অ্যাটাকের মধ্যে, যেটা সব থেকে কিন্তু পজিটিভ লেগেছে এই ম্যাচে। ড্রাজিচের সাইনিংটা কিন্তু বেস্ট সাইনিং। অ্যান্ড আমি সব থেকে বেশি কোথায় এক্সাইটেড জানো, রাহুল বেকে অ্যান্ড আলবার্টো জুড়িত ভাই টপ নচ ওয়ার্ক করছে, বাট রাহুল বেকে অ্যান্ড সামির জেসকোভিচ, আলবার্টো রদ্রিগেজ অ্যান্ড সামির জেসকোভিচ, এই দুটো সেন্টার ব্যাক যখন একসাথে দুটো ফরেন সেন্টার ব্যাক খেলাবে, মোহনবাগানের টিমটা আরও বেশি স্ক্যারি হয়ে যাবে। কেন বলছি আমি, তার মেন রিজন দুজনাই বল প্লেয়িং ডিফেন্ডার, অ্যান্ড বল প্লেয়িং ডিফেন্ডার আন্ডার দিলেমপ্রিস প্যানাজিওটিস অপোনেন্টকে ডিস্ট্রয় করে দেওয়ার ক্ষমতা রাখে। অ্যান্ড ডিফেন্ডার যখন এতটা উইথ দ্য বল ক্রেজি হয়ে যায়, ক্যারি করতে পারে, লং রেঞ্জ নিতে পারে, তখন কিন্তু বিপক্ষের টিম, বিপক্ষের মিডফিল্ড, বিপক্ষের ডিফেন্স, বিপক্ষের অ্যাটাক কিন্তু অনেক বেশি ক্লুলেস হয়ে যায়। আইনো যদি আমরা ভাই সামির অ্যান্ড আলবার্টো খেলা দেন ভাই, আর দুটো ফরেনার হয়তো ম্যাকা অ্যান্ড ড্রাজিচ অথবা মিগুয়েল ফিগার হবে, একজনকে আমাদের বেঞ্চ করাতে হবে, ভাই এখনও 6 ফরেনার আসেনি। বাট আমি এক্সাইটেড ভাই সামির অ্যান্ড আলবার্টোর পাঠাই। অফকোর্স রাহুল বেকেও ভালো পারফরমেন্স করেছে, তার পার্টনারশিপে যথেষ্ট ভালো ছিল আলবার্টোর সাথে। বাট আলবার্টো অ্যান্ড সামির এই পার্টনারশিপটা দেখার জন্য আমি সব থেকে বেশি মুখিয়ে আছি, টু বি অনেস্ট। বাট এই পারফরমেন্সটা মোহনবাগানে ওভার হাইপ করা একদমই উচিত না, এটা একটা কনফিডেন্স বাড়ানোর জন্য ঠিক আছে। রাইট নাও টপ অফ দ্য টেবিল গ্রুপ এতে মোহনবাগান, কনফিডেন্স মোহনবাগানে বেড়েছে, মানবীর হ্যাট্রিক করেছে। সোহেল ভাট ইন্ডিয়ান স্ট্রাইকার, আমার মনে হয় সোহেল ভাটের উপর আমাদের আরও একটু ট্রাস্ট করা উচিত, স্পেশালি দিলেমপ্রিস প্যানাজিওটিসের। অ্যান্ড সে কিন্তু ইয়াং প্লেয়ারদেরকে গেম টাইম দেবে আমি আশা করছি পার্সোনালি, বিকজ যদি কোনো প্লেয়ারের মধ্যে সে পোটেনশিয়াল দেখে অ্যান্ড তার স্টাইল সে যদি ফিট হয়, তার ফিলোসফি সেই প্লেয়ারটা ফিট হয়, তাহলে অফকোর্স সেই প্লেয়ারটা গেম টাইম দেবে, যেটা কিন্তু পাঞ্জাবে করেছে। তো আই ফিল ক্যানাডিয়ার ফিলিং আসে যে আপকামিং সিজনে, মানে আইএসএলের কথা বলছি আমি, যে দিলেমপ্রিস প্যানাজিওটিসের আন্ডারে সোহেল আহমেদ ভাট ফার্স্ট হাফে না সেকেন্ড হাফে ম্যাকা রিপ্লেসমেন্ট হিসেবে, ম্যাকা সাবস্টিটিউশন হিসেবে কিন্তু একটা ইম্প্যাক্টফুল পারফরমেন্স ডেলিভার করতে চলেছে। দ্যাটস হোয়াট আই ফিল। মানে এই ম্যাচে কিন্তু প্রুভ করেছে তার কাছে কি পোটেনশিয়াল আছে, কতটা ভাই প্রপার নাম্বার 9, তার কাছে কি স্পিড আছে, তার কাছে ফিনিশিং টপ নচ আছে, ফিজিক্যালিটি টপ নচ আছে, ভিশন টপ নচ আছে। তো সেটা যদি ঠিকভাবে ইউজ করে, সেটা শুধুমাত্র মোহনবাগান লাভবান হবে না, তার সাথে ইন্ডিয়ান ফুটবল লাভবান হবে, বিকজ উই নিড আ স্ট্রাইকার অ্যাট অল ভাই, ঠিক আছে। তো প্যানাজিওটিস
দিলীপ প্রিসকে নিয়ে আমি খুবই আশাবাদী। হি ইজ আ গুড ট্যাকটিশিয়ান অ্যান্ড জার্মান মেন্টালিটি আছে তার মধ্যে, যেটা সব থেকে বলবে একটা দুটো তিনটে গোল দেওয়ার পর থামে না, আরও দরকার ভাই, অ্যান্ড দ্যাটস আ গুড সাইন। তো লেটস সি ভাই, লাস্ট ম্যাচে তো অফকোর্স মোহনবাগান টপ ফিনিশ করেই ভাই নেক্সট রাউন্ডে যাবে, এটা নিয়ে কোনো সংশয় নেই। ইস্টবেঙ্গলও চলে যাবে, বাংলার দুটো ক্লাবই ভাই টপ ফিনিশ করে নেক্সট, মানে মোহনবাগান ফার্স্ট, সেকেন্ডে ইস্টবেঙ্গল, তারাই যাবে। অ্যান্ড আরও একটা গেম ছিল ভাই, জামশেদপুর ভার্সেস দিল্লি, অ্যান্ড জামশেদপুর 2-1 গোলে হেরে গেছে। প্রথমে সানানের গোল ছিল, বাট যেরকমভাবে নামতে ব্যাক টু ব্যাক দুটো গোল, অ্যান্ড প্লেয়ারদের মাথায় যখন ওইসব প্রেশার থাকে যে আমরা ক্লাব শাটডাউন, ফার্স্ট টিমের অপারেশন পুরো শাটডাউন, ইটস ভেরি নর্মাল ভাই। এরকমই পারফরমেন্স আমি এক্সপেক্ট করেছিলাম। শুরুটা কিন্তু ভালো করেছিল জামশেদপুর, বাট এন্ড কিন্তু ভালো করতে পারেনি, অ্যান্ড সেখানে কিন্তু বাজিমাত করেছে দিল্লি এসসি। ঠিক আছে, তো কংগ্রাচুলেশন টু দিল্লি, কংগ্রাচুলেশন টু নামতে এক্স মোহনবাগান প্লেয়ার। অ্যান্ড নামতের কিন্তু গোল স্কোরিং ফর্ম খুবই ভালো, হি নো যে হাউ টু স্কোর, যেটা হচ্ছে মেন ব্যাপার। এনিওয়েজ ভাই, প্রতিদিন ভিডিও আসছে যে 31 দিন 31টা ভিডিও, সেটার চ্যালেঞ্জ কিন্তু এখনও ভাই চলছে। ঠিক আছে, আমি কিন্তু এখনো হার মানিনি, আজও কিন্তু ভিডিও আসলো। এনিওয়েজ যারা এই পর্যন্ত দেখলে ভিডিওটাকে লাইক করো, চ্যানেলে সাবস্ক্রাইব করো, যারা ফেসবুক পেজ থেকে কিছু ফলো করো, কোশ্চেন কয়েক থাকলে ডিসক্রিপশনে ইনস্টাগ্রামের লিঙ্ক আছে, কিছু ফলো করে নাও, ওখানে কিন্তু এক্সক্লুসিভ কন্টেন্ট আসে। তো ডু ফলো মি অন ইনস্টাগ্রাম, আমার সাথে কথা বলার জন্য ওখানে লাইভ কিন্তু হয়, তোমার সাথে ইন্টারাক্ট করি, ইউ নো ভাই। এনিওয়েজ চলো ভাই, দ্যাটস ইট ফর টুডেস ভিডিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। দিস ইজ মি মোহাম্মদ রাইহান মোল্লা and sign off.